পেছনের শিয়ালগুলো হঠাৎ করে কোথায় যেন চলে গেল। শিয়ালগুলো আর পিছু করছে না। শিয়ালগুলোকে দেখতে না পেয়ে জয়নাল ও শাহাদাত একজন আরেকজনকে বলতে থাকে, বেঁচে গেলাম রে। শিয়ালগুলো কি ভয়ঙ্কর ছিল? ওগুলো শিয়াল না অন্য কিছু কে জানে। জয়নাল বলল, আচ্ছা এসব চিন্তা বাদ দে, যা এখন বাড়িতে যা, অনেক রাত হয়েছে, কালকে কথা বলবো। জয়নালের কথায় শাহাদাত বাড়িতে চলে গেল। জয়নালও এদিকে বাড়িতে চলে গেল। রাতের কথা মতো পরের দিন দুজনে দেখা করলেন। দুজনে দেখা হতে শাহাদাত বললেন, জয়নাল এখন কি করবি? আমরা তো গত রাতে কবরস্থানে গিয়ে লাশের মাথা কেটে নিয়ে আসতে পারিনি। আমরা যে ব্যর্থ হয়েছি এটা যদি কবিরাজ জানে তাহলে তো আমাদের কোনো দিনই কবিরাজি শেখাবেন না, আমাদের স্বপ্নও তো পূরণ হবে না। জয়নাল বলল, ঠিক বলেছিস, তাই দেরিতে হলেও আমাদের কবিরাজ কথা মতো কাজ করতে হবে। শাহাদাত বলল, মানে কি করবো তাহলে? কি করবো মানে? গত রাতে ব্যর্থ হয়েছি তাতে কি? আজ রাতে আবার যাব কোনো একটা লাশের মাথা কেটে নিয়ে আসতে? কি বলিস? কালকে রাতে যা হলো তারপরও আজকে যাব? জয়নাল বলল, কাল ঘটনা ঘটেছে বলে কি আজও ঘটবে নাকি? আজকে অন্য একটা কবরস্থানে যাব। শাহাদাত বলল, ভয় লাগছে। তবু ঠিক আছে, আমি রাজি। কখন যাব বল? রাত 12টার পর। দুই বন্ধু কথা শেষে যে যার বাড়িতে চলে গেল। এদিকে দিন পেরিয়ে রাত আসলো। ঘড়িতে রাত 12টা। কথা মতো দুই বন্ধু বেরিয়ে পড়ল একটা কবরস্থানের দিকে। গত রাতের মতো আজ আর গ্রামের কবরস্থানে না গিয়ে পাশের গ্রামের একটা কবরস্থানে চলে গেলেন দুজনেই। নিশিরাত ভয় করছে। ভয়ে ভয়ে দুজনে ঢুকে পড়ল কবরস্থানে। সেখানে গিয়ে খুঁজতে লাগলো নতুন কবর। আজ আর বেশিক্ষণ খুঁজতে হলো না। শুরুতে একটা নতুন কবর পেয়ে গেল। নতুন কবর দেখে দুজনে সেটা থেকে মাটি সরাতে লাগলো। দুজনে যখন মাটি সরাচ্ছে তখন বাতাসে একটা আওয়াজ ভেসে আসলো। মনে হচ্ছে কেউ ফিসফিস করে বলছে, চলে যা, চলে যা, বাঁচবি না, পালা এখান থেকে। আওয়াজটা পেয়ে দুজনে আশেপাশে ঘুরে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে দুজনে আবারও মাটি সরাতে লাগলো। মাটি সরাতে সরাতে একসময় কবরে থাকা লাশটিকে দেখতে পেল। এটা একটা মহিলার লাশ। লাশটাকে দেখে জয়নাল বলল, শাহাদাত উপরে থাক, আজকে যাই হোক আমি লাশের মাথা না কেটে উপরে উঠব না। কথাটা বলে কবরে নেমে পড়লেন জয়নাল। আর কথা মতো কিছুক্ষণের মধ্যেই কবরে থাকা লাশের মাথা কেটে উপরে উঠে আসলো জয়নাল। গত রাতের মতো আজ আর কোনো শেয়াল বা কবর থেকে পা টেনে ধরা এরকম কোনো ঘটনা ঘটল না। ভয়ঙ্কর ঘটনা ঘটল তখন যখন শাহাদাত ও জয়নাল লাশের মাথা কেটে আবারও ওই কবরটাতে মাটি দিয়ে সেখান থেকে আসতে যাবে, তখনই একটা আওয়াজ ভেসে আসে। কেউ একটা ভয়ানক কণ্ঠে বলে, কিরে কোথায় যাচ্ছিস আমার মাথাটা নিয়ে? কথাটা শুনে দুজনেই ভীষণ ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে থাকে। শরীর কাঁপতে থাকে দুজনের। আওয়াজটা কোথা থেকে আসছে? কে বলছে? সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না। এমন অবস্থায় দুজনে খেয়াল করেন খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। দুজনে দেখেন ভয়ঙ্কর রূপে কথা বলছে সেটা আর কেউ না, তাদের সাথে থাকা কাঁটা মাথাটা। এটা কিভাবে হতে পারে? কাঁটা মাথা কিভাবে কথা বলছে? এই দৃশ্য দেখে জয়নালের হাতে থাকা কাঁটা মাথাটা ছুঁড়ে ফেলেন মাটিতে। মাটিতে ছুঁড়ে ফেলে দুজন পালাতে যাবে, ঠিক তখনই ঘটে আরেকটা ভয়ের ঘটনা। দুজনে পালাতে যাবে তখনই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে মাথা ছাড়া একটা অবয়ব। এটা কি দেখলাম? মাথাবিহীন শরীর কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে হাঁটছে? এই দৃশ্য দেখে শাহাদাত সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। শাহাদাত জ্ঞান হারিয়ে পড়ার সামনে থাকা সেই মাথাবিহীন অবয়বটা জয়নালের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই শাহাদাতের মতো জয়নালও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এদিকে সকালবেলা আশেপাশের লোকেরা দুজনকে জ্ঞান ফেরান। ওদের জ্ঞান ফিরতেই সবাই জিজ্ঞেস করে, এই তোমরা এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? সবার কথার উত্তরে শাহাদাত ও জয়নাল একজন আরেকজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই রে, এই বুঝি ধরা পড়ে গেলাম। আমরা তো এসেছিলাম লাশের মাথা কাটতে, কিন্তু লাশের মাথা কই? আর কবরটাও তো ঠিকঠাক আছে। জয়নাল ও শাহাদাত চুপ করে থাকায় সবাই আবারও বলে, কি হলো, কথার জবাব দিচ্ছ না কেন? তোমরা কোনো চোর নও তো, আবার চুরি করতে আসছো নাকি? সবার কথার জবাবে জয়নাল বুদ্ধি করে বলেন, আরে না, আমরা চোর না, আসলে আমরা দুজনেই কাল রাতে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ আমরা ভয়ঙ্কর একটা জিন দেখতে পাই আর দৌড় দিয়ে এসে এই কবরস্থানে ঢুকে পড়ি আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জয়নালের কথায় সবাই অবাক হলেও বিশ্বাস করে, কারণ কবরস্থানে সব ঠিকঠাক ছিল, কোনো কিছু তো চুরি যায়নি। কোনো কিছু চুরি না হওয়ায় সবাই বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও, আর রাত করে কোথাও যেও না। সবার কথা শুনে জয়নাল ও শাহাদাত সেখান থেকে বাড়ির দিকে রওনা করলো। বাড়ির দিকে আসতে আসতে জয়নাল শাহাদাতকে বলল, বড় বাঁচা বেঁচে গেলাম রে। সবাই যদি বুঝে ফেলতো আমরা কবরস্থানে গিয়েছিলাম লাশের মাথা আনতে, তাহলে সবাই আমাদের পিটিয়ে মেরে ফেলতো। শাহাদাত বলল, তা ঠিক বলেছিস, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কবরস্থানে সব কিছু ঠিকঠাক হলো কি করে? আমরা যে কবরটা খুললাম, লাশের মাথা কাটলাম, এগুলোর ব্যাপারে তো কেউ কিছুই বুঝলো না। জয়নাল বলল, আমিও বুঝতে পারছি না আসলে রাতে ঘটনাটা ঘটলো কি। আমি এরকম ভয়ঙ্কর জিনিস কখনো দেখিনি।
কাটা মাথাটা কিভাবে কথা বলল, আর মাথা ছাড়া শরীরটাও বা কিভাবে আমাদের সামনে এসে দাঁড়ালো? শাহাদাত বলল, সেটা তো আমারও প্রশ্ন। আর বলিস না, আমি যে মারা যায়নি এটাই অনেক। এরকম ভয়ঙ্কর জিন কখনো দেখিনি, আর দেখার ইচ্ছাও নেই। জয়নাল বলল, সেটাই তো। কি করবো এখন? সব বাদ তাহলে? শাহাদাত বলল, বাদ মানে? এসবের নাম আর মুখে নিবি না। আমাদের কবিরাজি শেখার শখ মিটে গেছে। আমরা আর এসব কিছু শিখতে চাই না। হ্যাঁ, ঠিক বলেছিস, এগুলো কঠিন কাজ। মরতে মরতে বেঁচে গেছি। আচ্ছা, বাড়ি এসে পড়েছি, তুই যা বাড়িতে, আমিও বাড়িতে যাই, কালকে আবার দেখা হবে। কথাটা বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল। দুজনে বাড়িতে যাবার পর ভাবছিল, সমস্যা বুঝি সেখানেই শেষ, আর কোনো সমস্যা হবে না মনে হয়। কিন্তু না, দুজনের ধারণা ভুল করে সে রাতে দুজনের সাথে ভয়ঙ্কর রকমের একটা ঘটনা ঘটে।